মুহূর্তে একটি ব্রেকিং নিউজ, মেয়াদ উত্তীর্ণ প্যানেলে না হাইকোর্টের, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ প্যানেলের চাকরি, সেই চাকরিতে হাইকোর্টের আপত্তি। সওয়াল জবাবের মধ্যে বিচারপতির কড়া প্রতিক্রিয়া। কি সেই প্রতিক্রিয়া জানবো আদালত চত্বর থেকে। আমার প্রতিনিধি অর্ণব আমার সঙ্গে রয়েছেন। অর্ণব, 2016 এসএসসির 4টে রিক্রুটমেন্ট, সেই 4টে রিক্রুটমেন্টে যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ পেয়েছেন তাদের সম্ভবত নাক ডেকে ঘুমানোর দিন শেষ। কারণ সুপ্রিম কোর্ট রক্ষা কবচ দিতে পারে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের প্রশ্নে, কিন্তু সেই প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের বিষয়টি শুনিয়ে খতিয়ে দেখবার জন্যই বিশেষ ডিভিশন বেঞ্চ করা হয়েছে। সেখানেই বিশেষ ডিভিশন বেঞ্চের প্রিসাইডিং জজ দেবাংশু বসাক স্পষ্ট করে দিলেন মেয়াদ উত্তীর্ণ প্যানেলের চাকরি থেকে থাকার কোনো প্রশ্নই নেই। অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যারা চাকরি পেয়েছেন সেই চাকরি কখনোই বৈধ হতে পারে না, এটা বলছে বিশেষ ডিভিশন বেঞ্চ। কার্যত এই একই গ্রাউন্ডে কিন্তু প্রথম এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার 473 চাকরি বাতিল করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2021 সালে। ঠিক এই গ্রাউন্ডে মেয়াদ উত্তীর্ণ প্যানেলের চাকরি কি করে বৈধ হয় এই প্রশ্ন তুলে বিচারপতি গঙ্গোপাধ্যায় যা বলেছিলেন 2021 সালে, যা নির্দেশ দিয়েছিলেন, কার্যত সেটাই প্রতিধ্বনিত হলো কার্যত বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চে। এবং আমরা সংখ্যাটা যদি বলি, প্রায় 5000 চাকরি বাতিল মামলা। রঞ্জিত কুমার বাগের যদি রিপোর্ট আমরা দেখি, তাতে গ্রুপ সি, গ্রুপ ডি এই দুটো মিলিয়ে প্রায় 600, 300, প্রায় 900 থেকে 1000 মতো। আদালতের মতে প্রায় 1000 চাকরি বাতিলের সম্ভাবনা দেখা দিচ্ছে। অন্য প্রতিনিধি হাইকোর্ট চত্বর থেকে আমার সঙ্গে ছিলেন। 22শে জানুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন ভারতের রাজনীতির ক্ষেত্রে তো বটেই। একদিকে সেদিন রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবেন। আমন্ত্রণ জানানো হয়েছিল কংগ্রেসকে। কংগ্রেস কেন যাচ্ছে না